দেশগুলো এবং ইউথ ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট হাব তরুণদের আত্মকর্মসংস্থান নিয়ে কাজ করছে। তারা বিভিন্ন বিষয়ে স্কিল বিষয়ে তারা হচ্ছে প্রশিক্ষণ দিয়ে থাকে। বিশেষ করে আমরা বর্তমান সময়ে যদি একটু খেয়াল করি যে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেকগুলো কম্পিউটার রয়েছে। এখানে কিন্তু যে স্কিল ডেভেলপমেন্টের যে কাজগুলো হয়, আমরা যদি খেয়াল করি যে আউটসোর্সিংয়ের যে কাজগুলো আছে, এরকম বহুবিধ তারা কিন্তু স্কিল তৈরি করে থাকে। পাশাপাশি দেশগুলোর মাধ্যমে কিন্তু এখান থেকে পণ্য দেয়া হয়, বিনিময়ে কিন্তু তরুণরা যেন নিজেরাই কর্মসংস্থানের অধিকারী হতে পারে, সেই লক্ষ্যে কিন্তু কাজ করা হচ্ছে। এবং আমি এখানে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। ইয়ুথ ক্যারিয়ার অফ ডেভেলপমেন্ট হাব অ্যান্ড দেশ গ্রো এখানে হচ্ছে তরুণদের আত্মনির্ভরশীলতার কাজ করে। এখানে আসার কারণ হচ্ছে আমি যাতে ভবিষ্যতে আত্মনির্ভরশীল হতে পারি। আজকে এখানে হচ্ছে তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, সেই স্কিলগুলো ডেভেলপ করার জন্য এখানে আসা। যেখানে নতুন 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 হচ্ছে উদ্যোক্তা তৈরি করা হবে, আমরা এখানে বিস্তারিত জানার জন্য আসছি। ঠিক এরকম একটি প্রত্যয়, আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে রংপুরে আজকে শুভ যাত্রা শুরু করতে যাচ্ছে YCDH এবং দেশ গ্রো। যে প্রতিষ্ঠানটি স্বপ্ন দেখে যুব প্রজন্মের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ বাস্তবায়ন করা, যার উদ্দেশ্য আমাদের তরুণ প্রজন্মের সক্ষমতা এবং স্বপ্ন সম্পন্ন করার সঠিক পথ শনাক্ত করা। এই শুভ সময়, এই শুভতাকে আরো আলোকিত পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ থাকে, মানুষগুলো আমাদের সকলকে আলোকিত পথকে সুগম করবার জন্য তারা উপর থেকে আমাদের উৎসাহিত করে। ঠিক সেরকমই একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমরা যে মানুষটিকে বলবো যে সুচিন্তা, শুদ্ধতার সাথে সখ্যতা নিয়ে আমাদেরকে আলোকিত পথ, যে পথে আমরা প্রত্যেকে এগিয়ে যেতে পারি, সেক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবার মতো আমাদের শ্রদ্ধেয় জন ডক্টর মফিজুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, হয়তো অনেকেই চিনব, অনেকেই চিনব না, কারণ আজকে যে আয়োজন সেখানে আমরা নতুন পুরাতনের একটি সম্মেলন, আবার এখানে অনেক নতুন আসবে। আমরা সম্ভাষণ জানাই আমাদের প্রিয় ঝন্টু ভাইকে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমরা এখানে উপস্থিত দেখতে পাচ্ছি সেই মানুষটিকে, যে মানুষটি সৃষ্টি চেতনা সম্পন্ন মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য এবং যারা আলোর পথে এগিয়ে যাইবার চেষ্টা করে, যে মানুষগুলো তাদের চেতনায় এবং হৃদয়ের গভীর থেকে আলোর পথে এগিয়ে যেতে চায়, তাদেরকে সঠিক পথ দেখানোর একজন অন্যতম সুনিপুণ কারিগর এবং লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আজহারুল ইসলাম দুলাল, যে মানুষটি আমরা জানি যে শিক্ষার ক্ষেত্রেও তিনি কারিগর, সম্মানিত সহযোগী অধ্যাপক, সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর। এছাড়াও আমাদের অতিথিবৃন্দ রয়েছেন, যে মানুষগুলো যেহেতু এই ডায়াসেই রয়েছেন, আমরা সবাই মনেই করি যে সেই মানুষগুলো আমাদের এই শুভক্ষণকে যেমন আমাদের চেতনায় ত্বরান্বিত করবে, আমাদের আলোকিত পথকে সুগম করবে এবং YCDH যে প্রকল্পটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে, যে চিন্তা হানিফ হিবু আমাদের প্রিয় ছোট ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছে শাহাদাত ভাই, এবং যিনি সামাজিক এবং মানবিক চেতনায় একজন আলোকিত মানুষ। আরও উপস্থিত রয়েছেন আমাদের অনেকেই। আরও আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় গুণীজন অনেকেই রয়েছেন, তার মধ্যে রয়েছেন ডাক্তার মাফিজুল ইসলাম মান্টু ভাই সহ সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ইয়ুথ ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট হাব আজকে বড় পরিসরে শুভ উদ্বোধন হবে। সেই জায়গায় থেকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আশা করছি তরুণ সমাজের জন্য সেটি অনেক প্রত্যাশার জায়গা হবে, চাকরির ক্ষেত্রে অনেক ভালো একটা জায়গায় অবদান রাখতে পারবে, এরম আশাবাদ ব্যক্ত করে সকলের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই উদ্যোগ আমি স্বাগত জানাই
এবং যত রকম সহযোগিতার দরকার আমরা সহযোগিতা করব। তবে আমি এটুকু বলতে পারি, ব্যাংকিং সেক্টরে যে সমস্ত নিয়োগ বা যে সমস্ত নিয়োগের প্রক্রিয়াগুলি যেগুলি চলে, সেইগুলির ক্ষেত্রে যদি আমাকে ডাকা হয়, আমি কিছু অন্ততপক্ষে বলে একটা গাইডলাইন দিতে পারবো। আমি আশা করি, যদি ব্যাংকের বহু ব্যাংক, তো প্রায় 56টা ব্যাংক বাংলাদেশে রয়েছে, তো এই ব্যাংকগুলিকে যদি নিয়োগের ক্ষেত্রে যদি কোনো সাজেশনের প্রয়োজন মনে হয়, কিছুক্ষণের জন্য হলেও এখানে সময় দেব। অনেক ধন্যবাদ আপনাকে। একটি আলোর কণা দিয়ে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্বজগৎ টলে। আজ এখানে এসেই আমার প্রথম কাজী নজরুলের এই কথাটুকুই মনে হলো, কারণ হানিফ হিমু এরকম একজন মানুষ হয়েছেন। তিনি বিশ্বজগৎ টলিয়ে দেওয়ার মতো কাজের শুভারম্ভে এখন আছেন। যে মুহূর্তে মানুষ চাকুরির পিছনে ছোটেন, ঠিক সেই মুহূর্তে হানিফ হিমু চাকরি দেওয়ার জন্য ছুটছেন। অনেক পার্থক্য আরও। তিনি লিখেছেন স্টার্ট স্মল, গ্রো স্ট্রং। এটি যে তাৎপর্য, এটি বলে শেষ করা যাবে না। এটি থেকে আমার মনে হচ্ছে যে উই স্টার্ট হোয়েন ইউ স্টপ, মানে তুমি থেমে গেলে সেখান থেকেই তোমাকে নিয়ে আমরা শুরু করব। হানিফ হিমু এমন কাজটি করতে যাচ্ছে, এজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং দেশ গ্রো এবং ইয়ুথ কেরিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট হাবের আজকে শুভ উদ্বোধনী ক্ষণে, এবং আজকে সে বিশেষ করে আমাদের এই উত্তরাঞ্চলে যে কাজটি করে চলেছে এবং অনেক ইয়ুথদেরকে এনগেজ করার যে কাজটি করেছে, এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে তার যে অবদান, এটি একেবারে অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। এবং শিক্ষাক্ষেত্রে তার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে যে অনেক শিক্ষার্থীকে বেশ পথ দেখিয়ে চলেছে এবং এগিয়ে দেওয়ার জন্য কাজ করছে, এটি ভালো লাগছে। সামনে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রয়েছেন, আমার অনেক শিক্ষার্থী, পুরাতন, নতুন বা চলমান, হানিফের সাথে নানাভাবে সম্পর্কিত। এই বিল্ডিংটাও একটু নস্টালজিকায় আসছে নিশ্চয়ই হানিফ হিমুরও, কারণ এই জায়গায়, এই বিল্ডিংয়ে তার একটা কেরিয়ারের একটা বড় অধ্যায় আছে, এবং সেই জায়গায় আমিও নিজেও সম্পৃক্ত হতে পেরেছিলাম তার মাধ্যমে। এটি তো আমি যদি আজকের এই দুটি প্রতিষ্ঠানের, যদিও এক সূত্রে গাঁথা এবং একটিকে কেন্দ্র করে আরেকটি থেকে প্রবাহিত করে একজন মানুষকে এগিয়ে নেওয়ার তাদের যে প্রচেষ্টা, সেটিকে আমি এইটুকুভাবেই ব্যাখ্যা করব যে এই যুগে বর্তমান যে আমাদের ওয়ার্ল্ডের যে চাহিদা, সেই উপযোগী করে গড়ে তোলবার ক্ষেত্রে এই ব্যক্তি উদ্যোগ এটি এত বেশি গুরুত্বপূর্ণ, এটি বলে শেষ করতে পারব না। কারণ আমি ব্যক্তিগতভাবে ইয়ুথদেরকে নিয়েই কাজ করি বিভিন্ন মাধ্যমে, এবং অতি সম্প্রতি আমি জিওআইডিসির বাংলাদেশ চ্যাপ্টারের অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কাজ করছি, এবং সামনে দেশের বাইরে ইয়ুথদেরকে নিয়ে আমি নভেম্বরে ইনশাল্লাহ যাচ্ছি। সেটিতে আমি যখন দেখি যে বাইরে গিয়ে আমাদের বাইরের যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলোর ক্ষেত্রে যে যোগ্যতা অর্জন করা, যে দক্ষতা তৈরি করার দরকার, শুধু এই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি। এবং সেই জায়গায় শুধুমাত্র সরকারিভাবে আমরা আমাদের যুবাদেরকে এই স্কিলটা আমরা দিতে পারছি না। সে কারণেই আমাদের ব্যক্তি পর্যায়ে বা আমাদের এনজিও পর্যায়ে এগিয়ে আসতে হবে, এবং সেই সুযোগটা এবং সেই চিন্তাটাকে কাজে লাগিয়ে হানিফ হিমু আজকে যে এই কাজটি, এই উদ্যোগটি নিয়েছে, এটি শুধু কৃতজ্ঞতা জানিয়েই আমি বোধহয় ক্ষান্ত হতে পারবো না। ভীষণ রকম প্রয়োজন। আমি আমার অবজারভেশন, আমার পর্যবেক্ষণ যেটুকু, আমাদের যে এই হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক আছে, এরা শুধু মাস্টার্স পাস করেছে, বেরিয়েছে, সার্টিফিকেটটা নিয়েছে, আসলে এই সার্টিফিকেটটা কোনো কাজে লাগে না। কারণ যে কোনো জায়গায় গেলে সার্টিফিকেটটা শুধু দেখা হয় যে ও কি পাস করেছে, এইটুকু দেখার জন্য, তারপর ওটা সরিয়ে রাখা হয়। তারপর তাকে জিজ্ঞেস করা হয় তোমার স্কিল কি কি আছে, তোমার যোগ্যতা কি আছে, তুমি বলো। প্রশ্নের ধরনও পাল্টে গেছে, যে তুমি যে জবের জন্য, কাজের জন্য এসছো,
এটার জন্য তুমি নিজেকে যোগ্য প্রমাণ করো, তোমার কি যোগ্যতা আছে। এটি যদি উত্তর দিয়ে স্যাটিসফাইড করতে পারে, দেন হি অর শি উইল গেট এ জব। এটি কিন্তু আমরা এই যোগ্যতাটুকু তৈরি করতে পারছি না, যেটার সবচেয়ে একটা বড় মাধ্যম হতে যাচ্ছে আমাদের এই ওআইসিডিএস। একটা সুন্দর বিকেল, একটি সুন্দর সময়, তারুণ্যের উদ্ভাসিত মুখ আমার সামনে। আমার পাশে আছেন আমার শ্রদ্ধারজন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সৃষ্টির আগে পরে যিনি তার শ্রম, মেধা, জীবন দিয়ে এই দেশকে ভালোবেসে কাজ করেছেন, শ্রদ্ধেয় কমরেড শাহাদত হোসেন, তিনি এখানে আছেন। এবং আজকের যে এই অনুষ্ঠান, যাকে ঘিরে YCDH ইয়ুথ ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট হাব এবং দেশ গ্রো, এই প্রতিষ্ঠানটি যেখান থেকে যাত্রা শুরু করছে, সেই আলোকিত পরিবারের একজন গুরুজন, বাংলাদেশের উত্তর জনপদের ধল্লাবিধৌত চিলমারি অঞ্চলের বিখ্যাত মিয়া পরিবারের একজন উজ্জ্বল নক্ষত্র সাদত ভাই এবং তার পরিবারের ছোট ভাই তপন এবং জামাই আবু হানেফ হিমু এবং কন্যা মৌ, এবং সেই পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আজকে এখানে এসেছি এবং তাদের এই উদ্যোগকে স্বাগত জানাতে এসেছি। আলোকিত মুখগুলোকে একটু দেখতে চেয়েছি। আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই তপনকে। আসলে আমরা তো এই শহরের মানুষ, আমরা এই দেশের মানুষ, এবং আমরা লক্ষ্য করেছি, আমি কারমাইকেল কলেজে আমরা সাইকেলে চড়ে রংপুর থেকে, মুরাটোলা থেকে বা জুম্মাপাড়া থেকে যেতাম, এবং এইগুলো যে সমস্ত জায়গাগুলো কেমন গ্রামীণ একটা পরিবেশ ছিল, সেগুলো পরিবর্তিত হয়ে আজকে কোথায় চলে এসছে। এবং আজকে তরুণদের যে মেধা, আমরা আমার প্রিয়ভাজন প্রফেসর আজহারুল দুলালের কাছে শুনলাম, আমার প্রিয়জন মিলনের কাছে শুনলাম, এবং দুলাল তো আমাদের উপস্থাপক অনেক কথাই বললেন। তো সব কিছু মিলিয়ে একটি আশার স্বপ্ন এখানে তৈরি হয়েছে, যে স্বপ্ন আমরা ছোটোবেলা থেকে দেখেছি। এবং এই স্বপ্ন তো আসলে ঘুমিয়ে দেখা হয় না, এই স্বপ্ন জেগে জেগে দেখতে হয়। এটি বলেছেন একজন বিখ্যাত নোবেল লরিয়েট ডক্টর আবুল কালাম আজাদ। এবং অনেক অনেক কথা আছে, অত কথা বলার সুযোগ নেই বা দরকারও নেই। আজকে তারুণ্যরা তাদের আলোয় উদ্ভাসিত, তারা পরিবর্তন প্রত্যাশী। তবে এই পরিবর্তনে অতীতের সাথে যেন মেলবন্ধন থাকে, বর্তমানের সাথে যেন সাযুজ্য থাকে, এবং দুলালের কথায় আন্তর্জাতিক যে পরিমণ্ডলে যে পরিবেশ, সেই পরিবেশের প্রতি যেন যোগাযোগ থাকে, এবং নিজেকে আমরা যেন সেভাবে আমাদের সন্তানদেরকে তৈরি করতে পারি। কারণ পৃথিবী শুধু একটি দেশ এখন নয়, পৃথিবী হচ্ছে একটি আন্তর্জাতিক বলয়, এবং বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আমি আপনারা যারা দীর্ঘক্ষণ থেকে এখানে বসে আছেন অনুষ্ঠানটা শেষ করার জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আসলে আমার বয়সও হয়ে গেছে, আমি বেশি কথাও বলতে পারি না। আজকে আমার নাতি জামাইয়ের উদ্যোগে যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। আমি আশা করি যে তারা যুব সমাজের মুখে হাসি ফোটানোর জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে, সেই উদ্যোগটা 100% সফল হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এত কষ্ট করে এই গরমের মধ্যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তো আমি কিছু কথা না বললেই নয়। আমার স্বপ্ন ছিল ইউথদেরকে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। সেই প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে আমি ইউথদেরকে নিয়ে কাজ করছি। আমার কর্মজীবন শুরু হয়েছিল একটা গ্রুপ অফ কোম্পানিতে। মূলত আমি আগে ফ্রিল্যান্সিং করতাম, অনলাইনে ফ্রিল্যান্সিং। আমি স্টুডেন্ট লাইফ থেকে ফ্রিল্যান্সিং করার পরে একটা চাকরিতে ঢুকি। চাকরিতে আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে যাই এবং তারপর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। এবং ব্রাকে দীর্ঘদিন আমি প্রায় 7 বছর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি। রাজশাহী, রংপুর, নীলফামারীর দায়িত্বে ছিলাম। তারপর আমি মনে করি যে না, আমার একটা প্রতিষ্ঠান দেওয়া দরকার, একটা অর্গানাইজেশন দেওয়া দরকার,
যেহেতু ইউথদেরকে নিয়ে কাজ করা দরকার। আমাদের এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে, এই যুব সমাজ, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা গ্রাজুয়েশন কমপ্লিট করে অনেকে বেকার থাকছে। তো আমি চিন্তা করলাম যে অনেকেই দক্ষতা উন্নয়ন হচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। আমার চিন্তাধারা ছিল যে তাদেরকে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। সেই লক্ষ্যে আমি গত বছর কারমাইকেল কলেজে ইউথ ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট হাবের পক্ষ থেকে একটা জব ফেয়ারের আয়োজন করি। এছাড়াও বিভিন্ন কোম্পানির সাথে আমরা কাজ করি যাতে জব প্লেসমেন্টটা হয়। তো এই কাজটা করে দেখলাম যে না, গত 1 বছর থেকে আমি অনেক সমস্যা ফেস করেছি যে সবারই হাতে গোনা কয়েকজনের চাকরি হয়, হাজার হাজার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। তখন আমি চিন্তা করলাম যে না, আমরা যদি তাদেরকে উদ্যোক্তা ট্রেনিং দেই, উদ্যোক্তা ট্রেনিং দেওয়ার পরে আমি মনে করলাম যে উদ্যোক্তা ট্রেনিং অনেক প্রতিষ্ঠান দেয়, অনেক এনজিও দেয় এবং গভর্নমেন্টও দেয়। যদি আমি মনে করি যে উদ্যোক্তা ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, এটা খুব ভুল হবে। তখন আমি চিন্তা করলাম যে না, আমাদের এমন একটা কোম্পানি থাকুক যেটা উদ্যোক্তা ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে আমরা যাতে সাপোর্ট দিতে পারি। সেই উদ্যোগ নিয়ে আমি চিন্তাধারা নিয়ে দেশগুলো আমরা উদ্যোগ নেই। যারা উদ্যোক্তা হবে তাদেরকে আমরা প্রোডাক্ট সাপোর্ট দিব যাতে তারা উদ্যোক্তা তৈরি হয় এবং হচ্ছে বিনিয়োগ ছাড়া যেন উদ্যোক্তা তৈরি হয়, তাদের ঝুঁকিবিহীন যেন তারা ব্যবসাটা শেখে এবং বেকারত্ব দূর হয়। সেই লক্ষ্যে আমরা এই প্রতিষ্ঠা আপনাদেরকে আমন্ত্রণ করেছি যাতে আমাদের একটা শুভ উদ্বোধন হয়, আপনাদের দোয়া আশীর্বাদ থাকে এবং আমাদের এই উত্তরবঙ্গ থেকে শুরু করে সারা বাংলাদেশে যেন আমাদের এই উদ্যোগটা আমরা বিস্তার লাভ করতে পারি। আমাদের দোয়া করবেন যেন আমরা সামনের পথটা এগোতে পারি। ধন্যবাদ।